টিটাগড় ও খড়দহ থানা এলাকায় একের পর এক চার চাকা গাড়ি চুরি যাওয়ায় চিন্তিত পরিবহন ব্যবসায়ীরা। তারা দ্বারস্থ হলেন পুলিশ প্রশাসনের। গত 9 দিনের 9টি গাড়ি বিটি রোডের ব্যারাকপুর ষষ্ঠীতলা, টিটাগড় বাজার, টিটাগড় টাটা গেট এলাকায় বিটি রোড সংলগ্ন গ্যারেজ কিংবা রাস্তার ধার থেকে চুরি হয়েছে বলে অভিযোগ পরিবহন ব্যবসায়ীদের। শনিবার টিটাগড় থানার সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবহন ব্যবসায়ী এবং গ্যারেজ মালিক জানান তারা অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন একের পর এক গাড়ি চুরি হয়ে যাওয়ায়, যে কারণে তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। স্যার দীর্ঘদিন আমাদের গ্যারেজ তো বহুত পুরনো স্যার, আমি 78-এ গ্যারেজ, কোনোদিন জীবনে এটা হয়নি। 22 তারিখে গাড়ি এসেছে, ওই ফুটিকা রং করবে, আর 23 তারিখে সকাল ভোরবে ওদের গাড়ি নেই। গাড়ি না হওয়ার পরে আমরা থানাকে জানিয়েছি, থানার চেষ্টা ফেষ্টা করছেন ওনারা করছেন, কিন্তু এখন পর্যন্ত আমার পরে পর 5-6খানা গাড়ি আর চুরি হয়ে গেল। ওই খড়দা থেকে চুরি হয়ে গেল, টাটা গেট থেকে চুরি হলো, আবার টিভিএস এর সামনে থেকে চুরি হলো, আবার ওই বিএনবুসের পাশে চুরি হয়ে গেছে। খুব আতঙ্ক হয়ে গেছে স্যার আমাদের, আমরা খুব চিন্তায় পড়ে গেছি কি করবো, গরিব মানুষ রং করে আমরা কি খাবো, কি করবো। কারণ গাড়ি মালিকরাও আমাদের চাপ দিচ্ছে, আমরা খুব চিন্তায় পড়ে গেছি স্যার। আমরা ভেবে পাচ্ছি না কি করে সংসার চালাবো, আমরা কি করবো, খুব চিন্তা আছে আমাদের। হ্যাঁ স্যার, বিটি রোডের উপরেই হয়েছে, এখন তো পরপর সব, এখন সব পরপর বিটি রোডে হলো মোটামুটি করি। কি বলবো, আর তো শাসন যেভাবে আমাদেরকে করছে, আমরা তো মানুষ তো খেপে যাচ্ছি কি রাস্তার উপরে গাড়ি রাখলে রাস্তা চুরি হয়ে যাচ্ছে আমাদের গাড়ি। আমাদের তো এই কাজে কর্ম আছে, এটা নিয়ে খেটে খাটতে হয়। তা আমরা কি করব, আমরা তো পুরো আমরা এইদিকে মতলব কিছু আমরা করতে পারছি না। প্রশাসন কাজে গেলে তো উনি কিছু একবার আমাদেরকে বলতে উনি চেষ্টা করছেন না এদের গাড়ি কিভাবে কিরকম চুরি হচ্ছে রাস্তায়। এই জন্য আমাদের পুরো আমরা গরিব মানুষ, আর কোথায় থেকে কি খাবো কি বাঁচবো ওখানে, যদি আমরা এই গাড়ি আছে গাড়ি নিয়ে চালা হাঁটা হয় আমাদের। থানা সবাই মিস্ত্রি গাড়িওয়ালা মালিক মিলে তো এসেছি, আমরা খুব বিপদে পড়ে গেছি। আমি রাস্তা ধারে গাড়ি রাখা খুব অসুবিধা হয়ে যাচ্ছে, গাড়িগুলো চুরি হয়ে যাচ্ছে। আজ থেকে 9 দিন মধ্যে 9টা সুমো চুরি হয়ে গেছে, টাটা সুমো। এবার আমরা কালকে একটা এনার মালিকের গাড়ি চুরি হলো, আমি অসুবিধা হচ্ছে, আমরা কি করে রাস্তায় চলবো। থানা জানিয়েছি, থানা আজকে গেছিল, ভেরিফাই করেছে, করে এসে কোনো জবাব আমরা পাইনি। আর আমাদের রোজ প্রত্যেক দিন গাড়ি চুরি হচ্ছে, আমরা তো গরিব মানুষ, আমরা কি করে। এবার এনি হচ্ছেন গ্যারাজের, এনার গ্যারাজ থেকে একটা গাড়ি চুরি হয়েছে। এবার এনাকে আমরা চাপ দিতে গিয়ে আপনার গাড়ি আপনাকে দিয়ে দেবে বলছে, আমি কোথা থেকে, তো সত্যি কথা এনি কোথা থেকে দেবেন, কিন্তু আমাদের গাড়ি যে চুরি হচ্ছে আমরা কি করবো স্যার বলুন। কোন কোন জায়গা থেকে? একটা গাড়ি ষষ্ঠীতলা থেকে চুরি হলো, মানে ষষ্ঠীতলা সব গাড়ি কাজ হয়েছিল, রংটা কমপ্লিট করা বাকি ছিল, এই ফাইনাল রং মারবে তার একদিন আগে গাড়িটা চুরি হয়ে গেছে। আর কালকে চুরি হয়েছে বিএনবোতে পাশে একটা গ্যারাজ আছে, আক্তারদা গ্যারাজ পাশেই একটা গাড়ি রাস্তা ধারে রাখা ছিল, কালকে ওইটা রাত্রি রেখেছে, সকালের মধ্যে গাড়িটা শেষ। আর 2 দিন আগে আমার একটা বন্ধু লখনা নাম আছে, যে সিরাজ সেন্টার টিটাগড়, সে বিটি রোডের সেন্ট্রাল ব্যাংক আছে সিরাজের, ওর পাশে লখনা নামের একটা বন্ধু আছে, তার সুমো ভিড়টা চুরি হয়ে গেছে। আর একটা বন্ধু এই যে আমার সামনে আছে, ওর গাড়িটা চুরি হয়ে গেছে। এবার আমরা বিপদে পড়ে গেছি, রোজ এই গাড়িটা যদি চুরি হয় আমরা গরিব মানুষ কি করবো। ঠিক আছে, এইটা আগে হচ্ছিল না, আগে হচ্ছিল ব্যাটারি গুলো চুরি হচ্ছে, ঠিক আছে আমরা ভাই ব্যাটারি হলো 5,000-7,000 লাগাতে পারো, কিন্তু এই 2 লাখ 2.5 লাখ টাকা গাড়ি চুরি হবে, আমরা গরিব মানুষ আর কোথা থেকে হয়। আমরা ধার কর্জা করে একটা গাড়ি কিনে স্কুলে চালাচ্ছি, টুকটুক এটা সংসার চালাচ্ছি, আমরা এমনি মরে যাচ্ছি। আমি কি করবো, আমি এনাকে প্রেসার করছি, আমার গাড়ি চুরি হয়েছে, আপনাকে আমার গাড়ি দিতে হবে, এনি বলছেন আমি করে। তো আমরা বুঝতে পারছি যার গাড়ি চুরি হয়েছে তারকে তো ওকে তো বিপদে পড়ে গেছে। আর মিস্ত্রিরা তো সব কাজ বন্ধ করে এসেছে যে আমরা কোনো সুমো গাড়ি নেব না। যদি এনারা মিস্ত্রিরা সুমো গাড়ি না নেয় তাহলে আমরা গাড়িওয়ালা মালিক কোথায় কাজ করাবো গাড়ি। সবাই মিস্ত্রি বলবে আমি নেবো, তাকে কেন ভয় কাটছে, উনি ভয় কাটছেন গাড়ি নেবো, গাড়ি চুরি হয়ে যাবে। তো এই কেসটা কি করবো বলুন, আমরা থানাকে জানিয়েছি, আমরা হাত জোড়ে ক্ষমা চাইছি, আমাদের কিছু কোনো উপায় করুন। টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।